একটি লোক একটি কাগজের পুতুলের চোখ এঁকে দেয়, যেটা একেবারেই নিষিদ্ধ ছিল। কিছু কাগজের পুতুল সেই লোকটিকে মেরে ফেলে। পুতুলগুলি লোকটিকে মেরে ফেলল কেন, অথবা এদের মধ্যে জীবন কিভাবে এলো? আসলে এর পিছনে লুকিয়ে আছে এমন অনেকগুলি কাহিনী যা শুনলে আপনি অবাক হবেন। আজ আমরা দেখব গেট ইন দ্য ডার্ক নামে মুভিকে। চলুন তাহলে। শুরুতেই লুশেং নামে একটা রিপোর্টারকে দেখানো হয়। সে জয় হাউসের ওপর রিসার্চ করতে এসেছে। আসলে 20 বছর আগে একটা ঘটনা ঘটে। জয় ফ্যামিলির বড় মেয়ে কিউয়ানকে আগুনে পুড়ে মেরে ফেলা হয়। কিউয়ানের সোল পেপারম্যান অর্থাৎ কাগজের পুতুলে প্রবেশ করে জয় ফ্যামিলির সকল সদস্যকে মেরে ফেলে, বদলা নেয়। রিপোর্টার মনে করে এই সব কিছু মিথ্যে, এর পেছনে নিশ্চয়ই কোনো স্টোরি আছে। সে সেই বাড়ির দিকে যায়। জাও কোয়ান নামে একটা লোক তাকে আটকায়, সাবধান করে বলে জয় হাউসে গেলে মৃত্যু ঘটবেই। পেপারম্যান তাকে ছেড়ে কথা বলবে না। রিপোর্টার কারো কথা শোনে না, জয় হাউসে যায়। রাত্রে থাকার মতো ব্যবস্থা করে। সে প্রমাণ করেই ছাড়বে পেপারম্যান একটা গুজব, সেরকম কিছু এক্সিস্ট করে না। সিন শিফট হয় মাঝরাতে। রিপোর্টারের সাথে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হয়। তাকে কিছু পেপারম্যান মেরে ফেলার চেষ্টা করে। সে ভয়ে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে চোখ খুলে জাও কোয়ান বলে, আমি তোমাকে বলেছিলাম জয় হাউসে যেও না। রিপোর্টার জিজ্ঞেস করে পেপারম্যানের কাহিনী কি ছিল। জাও কোয়ান নানচাং নামে একটা মেয়ের অ্যাড্রেস দেয়, বলে মেয়েটির কাছে সব প্রশ্নের উত্তর পাবে। রিপোর্টার সেই অ্যাড্রেসে যায়, দেখে অনেকগুলি পেপার ক্রাফট। মেয়েটি কাগজের জিনিসপত্র বিক্রি করে জীবনযাপন করে। 20 বছর আগে পেপারম্যান ও জয় হাউসের কি কাহিনী ছিল নানচাং বলতে চায় না, বাট রিপোর্টারের অনেক রিকোয়েস্ট করাই রাজি হয়। বলে 20 বছর আগে আমার মাস্টার লিউশেং পেপারম্যান বানিয়ে জীবনযাপন করত। আসলে একজন ব্যক্তির মৃত্যুর পর তার মতো দেখতে একটা পেপারম্যান সমাধির উপর রাখা হতো। মনে করা হয় সেই ব্যক্তির সোল পেপারম্যানে প্রবেশ করে আবার বেঁচে উঠবে। এটা একটা রিচুয়াল, তবে একটা বিধিনিষেধ ছিল। কখনো পেপারম্যানের চোখ আঁকানো যাবে না। যদি করা হয় তাহলে খুব খারাপ কিছু ঘটবে, যা কেউ কখনো কল্পনাও করেনি। একদিন বাটলার জয় নামে জয় হাউসের একটা লোক জয় ফ্যামিলির বড় মেয়ে কিউয়ানের পেপারম্যান বানাতে দেয়। মাস্টার অবাক হয়, কারণ কালকেই সে বাজারে কিউয়ানকে দেখেছিল। মাস্টার জিজ্ঞেস করে কিউয়ানের কি হয়েছে। বাটলার জয় তাকে ধমকি দিয়ে বলে, যতটুকু করতে বলা হয়েছে ততটা করো। সিন শিফট হয় পরের দিন। মাস্টার পেপারম্যান বানিয়ে জয় হাউস ডেলিভার করে। তার মোটেও এইসব কিছু ঠিক মনে হয় না। রাত্রে আবার আসে, লুকিয়ে দেখে কি করছে ওরা। হানজি নামে একটা তান্ত্রিক একটা রিচুয়াল পারফর্ম করছিল। সেখানে জয় ফ্যামিলির হেড ও কিউয়ানের বাবা জুয়ানও ছিল। তারা সবাই কিউয়ানকে কাঠের উপর বেঁধে আগুনে জ্বালিয়ে দেয়। পেপারম্যানকেও আগুনের উপর ফেলে দেয়। মাস্টার এসব দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, দৌড়ে বাড়ি চলে যায়। রাত্রে ঘুমোতে পারে না। মাঝরাতে কিউয়ানের আত্মা তার কাছে আসে, বলে আমার চোখ এঁকে দাও, আমি দেখতে পাচ্ছি না। মাস্টার পরের দিন এইসব ঘটনা বাটলার জয়কে বলে। বাটলার জয় তাকে ভিতরে নিয়ে যায়। মাস্টার দেখে হানজি কিউয়ানের পেপারম্যানের গায়ে পেরেক পুঁতছে, কিছু মন্ত্রও পড়ছে। রিচুয়াল শেষ করার পর তারা পেপারম্যানকে কফিনে বন্ধ করে। বাটলার জয় মাস্টারকে বলে, যতক্ষণ না শেষ কার্য সম্পন্ন হচ্ছে ততক্ষণ আমাদের সাথেই থাকবে। তারা কফিনটিকে সমাধি দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যায়। রাস্তায় চেঙ্গুসিং নামে একটা পাগল সেই কফিনকে খুলে দেখার চেষ্টা করে। লোকজন তাকে প্রচণ্ড মারে। চেঙ্গুসিং একটা পেপারম্যান নিয়ে এসেছিল। হানজি সেটা মাটিতে ফেলে প্রচুর মারে। তারপর তারা চলে যায়। মাস্টার কিউয়ানের সোলকে দেখতে পায়। প্রচণ্ড ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। গ্রেভিয়ার্ডের আরও ভিতরে ঢুকে পড়ে। সেখানে কিছু পেপারম্যান তাকে ছেঁকে ধরে। কিউয়ান বলে, আমার চোখ এঁকে দাও, আমি দেখতে পাচ্ছি না। মাস্টার প্রচণ্ড ভয়ে রক্ত দিয়ে চোখ এঁকে দেয়। সিন এখানে কাট হয়ে শিফট হয় পরের দিন সকালে। মাস্টার চোখ খুলে দেখে সে এখনও গ্রেভিয়ার্ডেই শুয়ে আছে। তার পাশেই কিউয়ানের পেপারম্যান। মাস্টার জয় হাউস যায়, জানতে পারে তান্ত্রিক হানজিকে কেউ মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে। জুওয়ানকেও মেরে ফেলেছে। সবাই বলাবলি করছিল পেপারম্যান খুন করেছে। মাস্টার রিয়ালাইজ করে কিউয়ানের চোখ আগিয়ে দেওয়াটা তার সব থেকে বড় ভুল হয়েছে। সে আর কাউকে ছাড়বে না। মাস্টার সেই দিনই মেয়ে নানচান অর্থাৎ আমাকে নিয়ে সেই টাউন থেকে চলে আসে। রিপোর্টার বলে, আমার বিশ্বাস হচ্ছে না। আরও বলে, চ্যাঙ্গুশেং বলে যে পাগলটা ছিল তার কাহিনীটা কি ছিল। শুনেছি সে মাস্টারের খুব কাছের বন্ধু ছিল। নানচাং এগ্রি করে। আরও বলে, চ্যাঙ্গুশেং পাগল ছিল না, এটা 30 বছর আগের ঘটনা।
চ্যাঙ্গুশেন একজন টিচার ছিল। জুলিয়ান নামে তার একটা স্টুডেন্ট ছিল। তারা দুজন একে অপরকে খুব ভালোবাসত। কিন্তু বাড়ির লোক জুলিয়ানকে জোর করে জয় ফ্যামিলির হেড জোয়ানের সাথে বিয়ে দিয়ে দেয়। তাদের দুটো বাচ্চাও হয়, কিউয়ান আর টঙ্গার। সেই সময় চ্যাঙ্গুশেনকে জোর করে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়। সে 10 বছর পর বাড়ি ফিরে জানতে পারে জুলিয়ানের মৃত্যু হয়ে গেছে। সে প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্ট হয়। জুলিয়ানের পেপারম্যানকে বিয়ে করে। তখন থেকেই সবাই তাকে পাগল বলতো। বাজারে কিছু ছেলে তাকে পাগল পাগল বলে খ্যাপায়। মাস্টার তাকে সামলে বাড়িতে পৌঁছে দেয়। চ্যাঙ্গুশেন জুলিয়ানের পেপারম্যানকে একজন মানুষের মতোই ট্রিট করে। মাস্টার তাকে বোঝানোর চেষ্টা করে জুলিয়ান অনেক দিন আগেই মারা গেছে, কিন্তু চ্যাঙ্গুশেন কোনো কথা শোনে না। মাস্টার জুলিয়ানকে ফিরিয়ে নিয়ে আসার একটা পদ্ধতি বলে। 3 দিন ধরে একটা রিচুয়াল করতে হবে। বাটির মধ্যে 3টি কাঠি একসাথে দাঁড় করাতে হবে। যদি হয় তাহলে জুলিয়ান ফিরে আসবে, আর যদি না হয় তাহলে মেনে নেবে। তোমার আর জুলিয়ানের মধ্যে কোনোদিন প্রেম ভালোবাসার সম্পর্কই ছিল না। আসলে মাস্টার এইসব ইচ্ছে করেই করে, কারণ চ্যাঙ্গুশেন ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছিল। তাই মাস্টার তাকে বাঁচানোর জন্য একটা মিথ্যে রিচুয়ালের টাস্ক দেয়, যেটা কখনো কমপ্লিট হবেই না। চ্যাঙ্গুশেন সেই রিচুয়ালটা করে। 3টা কাঠি একসাথে বাটির উপর দাঁড়িয়ে যায়। জুলিয়ান ফিরে আসে। চ্যাঙ্গুশেন তাকে জড়িয়ে ধরে। তারপর থেকেই তারা দুজন খুব আনন্দে থাকত, একে অপরের সাথে প্রচুর গল্প করত। ফাইনালি একদিন মাস্টার আসে। চ্যাঙ্গুশেন তাকে বলে, দেখো, তুমি যেমনটা বলেছিলে আমি করেছি। জুলিয়ান ফিরে এসেছে। গাইজ, আসলে এইসব কিছুই ঘটে না। সেই রাতের পর থেকে চ্যাঙ্গুশেন হ্যালোসিনেট করতে শুরু করেছে যে জুলিয়ান সবসময় তার সাথেই আছে, কথা বলছে। মাস্টার থেকে বোঝানোর চেষ্টা করে এইসব কিছু থেকে বেরিয়ে এসো, কিন্তু চ্যাঙ্গুশেন তার কোনো কথা শোনে না। এইভাবে আরও কয়েকদিন কেটে যায়। একদিন চ্যাঙ্গুশেন জুলিয়ানকে হুইল চেয়ারে বসিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। এটাই হলো সেই দিন যেদিন জুলিয়ানের মেয়ে কিউয়ানের শেষ কার্য করা হচ্ছিল। জুলিয়ান মেয়ের শেষ কার্য দেখে দুঃখ পায়। চ্যাঙ্গুশেন বলে, তুমি চিন্তা করো না, তোমার মেয়ের কিছু হয়নি, আমি দেখে আসছি। বলেই সে গিয়ে কফিনটা খুলে দেখার চেষ্টা করে, বাট লোকজন তাকে বাধা দেয়, প্রচণ্ড মারধর করে। একজন লোক জুলিয়ানকে নিয়ে আসে। হানজি পেপারম্যান বলে জুলিয়ানকে প্রচণ্ড মারে, মাথা ফাটিয়ে দেয়। সবাই দেখতে পায় হানজি পেপারম্যানকে মারছে, বাট চ্যাঙ্গুশেন হ্যালুসিনেট করে হানজি জুলিয়ানকে মারছে। মাস্টার সেই দলের সঙ্গেই ছিল। হানজিকে বলে, আমাদের এখানে সময় নষ্ট করলে হবে না, রিচুয়াল সম্পন্ন করতে তো হবেই। তারা চলে যায়। জুলিয়ান চ্যাঙ্গুশেনের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সিন শিফট হয় রাত্রে। চ্যাঙ্গুশেন একটা ছুরি বের করে। সে গ্রেভিয়ার্ডে যায়, যেখানে কিউয়ানের শেষ কার্য করা হচ্ছিল। চ্যাঙ্গুশেন হানজিকে মেরে গাছে টাঙিয়ে দেয়। সে জুলিয়ানের মৃত্যুর বদলা নেয়। এর জন্য তারপরে জেলও হয়েছিল। এটাই ছিল পুরো কাহিনী। রিপোর্টার এখনও বিশ্বাস করে না। দেওয়ালে একটা পেন্টিং নোটিস করে। নানচ্যাং বলে, এই পেন্টিংটা চ্যাঙ্গুশেন মাস্টারকে গিফট করেছিল। এটা জুলিয়ানের ছবি। রিপোর্টার বলে, জুলিয়ানের সঙ্গে আপনার মুখের প্রচুর মিল। আপনি জুলিয়ানের মেয়ে কিউয়ান। আপনি 20 বছর আগে মারা যাননি। সে নানচ্যাংয়ের হাতের স্লিপসগুলো তুলে দেখেই পোড়া দাগ। 20 বছর আগে তাকে আগুনে পোড়ানোর চেষ্টা করা হয়েছিল। এটা তারই দাগ। আসলে রিপোর্টার এখানে আসার আগেই সব রিসার্চ করেছিল। সে জানে নানচ্যাংই কিউয়ান। নানচ্যাং স্বীকার করে সে কিউয়ান। একটু ইমোশনাল হয়ে পুরো কাহিনীটা বলে। গাইস, এবার মুভির আসল মিস্ট্রি রিভিল হবে। সেদিন কি ঘটেছিল? সিন শিফট হয় 20 বছর আগে। কিউয়ানকে তার বাবা জোয়ান কখনোই পছন্দ করত না, কারণ সে সবসময় চেয়েছিল একটা পুত্র সন্তান যে জয় ফ্যামিলিকে আগে নিয়ে যাবে, অর্থাৎ বংশ বৃদ্ধি করবে। ফাইনালি সেই দিন চলে আসে। টঙ্গারের জন্ম হয়। সব ঠিক হয়ে যায়। জয় ফ্যামিলিতে আর কোনো অশান্তি নেই। জুলিয়ান ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। একদিন মারা যায়। টঙ্গার তার দিদিকে খুব ভালোবাসে। তারা একসাথে প্রচুর খেলা করে। টঙ্গার বলে, দিদি তুমি আমাকে ঘুড়ি ওড়াতে শেখাবে? কিউয়ান বলে, হ্যাঁ শেখাবো। আরও কিছুদিন কেটে যায়। তারপর হঠাৎই একদিন খেলতে খেলতে টঙ্গার অসুস্থ হয়ে পড়ে। ধীরে ধীরে বিছানাগত হয়ে যায়। একদিন বাটলার জয় হানজি নামে একটা তান্ত্রিককে নিয়ে আসে। সে মৃত ব্যক্তির শরীরে প্রাণ এনে দেয়। হানজি বলে, কিউয়ানের শরীরে অশুভ শক্তি আছে, যে প্রথমে মাকে খেয়েছে, এবার ছোট ভাইকে খেতে বসেছে। আমাদের টঙ্গারকে বাঁচাতে হলে কিউয়ানের বলি দিতেই হবে। জোয়ান এগ্রি করে।
আসলে জয় ফ্যামিলি যতটা ঈশ্বরে বিশ্বাস করত তার থেকে 10 গুণ বেশি ভূত প্রেতে বিশ্বাস করে। অসুস্থ হলে হসপিটালের থেকে ওঝাতান্ত্রিককে বেশি প্রেফার করত। জোয়ান কিউয়ানকে জলের সাথে ওষুধ মিশিয়ে খাওয়ায়, অজ্ঞান করে দেয়। কিউয়ানের জ্ঞান ফেরে যখন তার চারিপাশে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। সে আবার অজ্ঞান হয়ে পড়ে, আবার জ্ঞান ফেরে মাস্টারের বাড়িতেই। আসলে মাস্টার আর চ্যাঙ্গুইশিং তাকে লুকিয়ে রেস্কিউ করে নিয়েছিল। জয় ফ্যামিলির সবাই মনে করে কিউয়ান মারা গেছে এবং তার শেষ কার্য শুরু করে। এদিকে কিউয়ান চ্যাঙ্গুইশিংকে চিনতে পারে, কারণ তার মা জুলিয়েন মারা যাওয়ার আগে ছবি দেখিয়েছিল। চ্যাঙ্গুইশিং প্রমিস করে সে তাকে সবসময় প্রোটেক্ট করবে। সিন শিফট হয় মাঝরাতে। মাস্টার আর চ্যাঙ্গুইশিং ডিসকাস করে তারা কিভাবে টঙ্গারকে রেস্কিউ করবে। কিউয়ান কাউকে না বলে একাই একাই লুকিয়ে টঙ্গারের সাথে দেখা করতে জয় হাউসে যায়। একটা রুমের পাশ থেকে বাটলার জয় ও হানজির কথা শোনে। গাইস, এরাই হলো মুভির আসল ভিলেন। বাটলার জয়ই হলো সেই ব্যক্তি যে প্রথমে জুলিয়েনের খাবারে ওষুধ মিশিয়ে মিশিয়ে মেরে ফেলেছে, আবার টঙ্গারের সাথেও একই কাজ করছে। আসলে এদের জয় ফ্যামিলির প্রপার্টির ওপর প্রচুর লোভ। জয় ফ্যামিলির শেষ বংশধর টঙ্গারকে মেরে ফেলতে চায়। তারা এত সব প্ল্যান করে যেন কিউয়ানকে মেরে ফেলতে পারে এবং তার মৃত্যুর সব দোষ জোয়ানের উপর চাপিয়ে দেবে। তাকে পুলিশ ধরে নিয়ে চলে যাবে এবং পুরো সম্পত্তি বাটলার জয় ও হানজি ভাগাভাগি করে নেবে। যাই হোক, কিউয়ান সব শুনে নেয়। বাটলার ও হানজি তাকে ধরে ফেলে, বেঁধে রাখে। জোয়ান চলে আসে। হানজি বলে আমাদের রিচুয়াল ঠিকঠাক পালন করা হয়নি, তাই ঈশ্বর কিউয়ানের বলি নেননি। আরও বলে কালকে গ্রেভিয়ার্ডে আমাদের রিচুয়ালটা শেষ করতেই হবে। কিউয়ান তার বাবাকে বোঝানোর চেষ্টা করে বাটলার ও হানজির কুকর্মের ব্যাপারে, বাট জোয়ান ছেলের চিন্তায় পাগল হয়ে থাকায় কোনো কথা শোনে না। সিন শিফট হয় পরের দিন সকালে। কিউয়ানের শেষ যাত্রা শুরু করা হয়। তারা কিউয়ানকে একটা কফিনে পরে তার উপর পেপারম্যান রেখে নিয়ে যায়। এদিকে মাস্টার আর চ্যাঙ্গুইশিং প্ল্যান করে কিউয়ানকে রেস্কিউ করার। মাস্টার তাকে একটা হুইল চেয়ার দেয়, বলে এই হুইল চেয়ারে করে জুলিয়েনের পেপারম্যান নিয়ে যাবে। সুযোগ পেলেই পেপারম্যানের নিচে কিউয়ানকে লুকিয়ে নেবে। গাইস, যেহেতু সবাই মনে করে চ্যাঙ্গুইশিং একটা পাগল, সবসময় জুলিয়েনের পেপারম্যান নিয়ে ঘুরে বেড়ায়, তাই কেউ তাকে সন্দেহ করবে না। তারা সেই রকমই প্ল্যান এক্সিকিউট করে, বাট আনফর্চুনেটলি সেই প্ল্যান পুরোপুরিভাবে ফেল হয়ে যায়। লোকেরা তাকে প্রচণ্ড মারে। সিন শিফট হয় রাতে। মাস্টার আর চ্যাঙ্গুইশিং সেই জায়গায় যায় যেখানে কিউয়ানের শেষ কার্য করা হচ্ছিল। সবার অনুপস্থিতিতে কিউয়ানকে রেস্কিউ করার চেষ্টা করে, বাট হানজি ও জোয়ান তাকে ধরে ফেলে, গান পয়েন্ট করে, বেঁধে এক জায়গায় ফেলে রাখে। তারা দুজন জোয়ানকে অনেক বোঝানোর চেষ্টা করে সে তার মেয়ে, তার সাথে এরকম করতে পারে না, কিন্তু কোনো লাভ হয় না। হানজি শেষ পদ্ধতি অনুসরণ করে, একটা মাস্ক পরে দড়ি দিয়ে গলা টিপে মেরে ফেলে। ঠিক সেই মুহূর্তেই তারা দুজন দড়ি খুলে কিউয়ানকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে, প্রচণ্ড ফাইট করে। 4 জনই ইনজার্ড হয়। হানজি জোয়ানকে মাস্ক পরে বাকি কাজটা শেষ করতে বলে। জোয়ান তার কথা মতো গলা টিপে মেরে ফেলার চেষ্টা করে। তখনই কিউয়ান একটা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে মেরে ফেলে। তারা সবাই নিরাপদ হয়ে যায়। চ্যাঙ্গুইশিং মাস্টারকে বলে তুমি কিউয়ানকে নিয়ে অনেক দূরে চলে যাও, আমি এখানে আছি। পুলিশ ঠিক সময় টঙ্গারকে হসপিটালে নিয়ে চলে যাবে। সবাই জানবে কিউয়ান মারা গেছে এবং তার ভূত পেপারম্যান হয়ে এসে এইসব করেছে। রিপোর্টার এখনও বিশ্বাস করে না, কারণ পুলিশ রিপোর্ট অনুযায়ী জোয়ানকে পিঠে আঘাত করে মারা হয়েছে, কিন্তু কিউয়ান তো বাধা ছিল, তাহলে সে কিভাবে হত্যা করলো? রিপোর্টার জিজ্ঞেস করে আপনি কাকে বাঁচাতে চাইছেন? কিউয়ান তার উপর গান পয়েন্ট করে বলে আমিই খুন করেছি, আপনি এটা মেনে নিন। রিপোর্টার বলে ঠিক আছে, তাহলে আমি এবার একটা স্টোরি বলি। সেই ঘটনার 3 দিন পর হসপিটালে টঙ্গারের চোখ খোলে। জাও কোয়ান নামে একটা পুলিশ অফিসার রিপোর্ট লিখতে আসে টঙ্গার জোয়ান ও হানজির মৃত্যু সম্পর্কে কিছু জানে নাকি। টঙ্গার বলে আমি একটা স্বপ্ন দেখেছি, একটা মুখোশ পরা লোক আমার দিদিকে মারার চেষ্টা করছিল, আমি তাকে ছুরি মেরে দিয়েছি, তারপর থেকে আমার আর কিছু মনে নেই। জাও কোয়ান বুঝতে পারে টঙ্গার অজান্তেই নিজের বাবা জোয়ানকে মেরে ফেলেছে। টঙ্গার এখন অনেক ছোট। সেই সময় পেপারম্যানের প্রচুর চর্চা ছিল, সবাই জানতো কিউয়ান মারা গেছে এবং তার সোল পেপারম্যান হয়ে এসেছে। জাও কোয়ান মিথ্যে রিপোর্ট বানায় পেপারম্যানই জোয়ান ও হানজিকে মেরে ফেলেছে। আসলে সেই রাতে 2টো মার্ডার হয়েছিল, হানজিকে চ্যাঙ্গুইশিং মেরে ফেলেছিল এবং জোয়ানকে টঙ্গার। এত সব কাহিনী গুজব শুধুমাত্র টঙ্গারকে বাঁচানোর জন্য।
যেন সে একটা নর্মাল লাইফ বিলং করতে পারে। মাস্টার সেই রাতেই কিউয়ানকে নিয়ে ওই টাউন ছেড়ে এখানে চলে এসেছিল। রিপোর্টার বলে, আপনি চিন্তা করবেন না, সত্যিটা আমি জানি। প্রমিস করে এই সব ঘটনা কোনোদিন রিভিল হবে না। যাওয়ার সময় একটা ঘুড়ি দেখতে পায়, বলে আমার দিদি ছোটবেলায় ঘুড়ি ওড়ানো শেখাতে চেয়েছিল, আমি কোনোদিন ঘুড়ি ওড়াইনি, আপনি আমাকে এটা বিক্রি করবেন? কিউয়ান তাকে ফ্রিতে দিয়ে দেয়। রিপোর্টার চলে যায়। কিছুক্ষণ পর কিউয়ান নোটিস করে রিপোর্টার যে নিউজ পেপারে নিয়ে এসেছিল সেখানে টঙ্গার প্রথমবার যে শব্দ লিখেছিল সেই শব্দই রিপোর্টার লিখেছে। কিউয়ান রিয়ালাইজ করে কেবলই যে ছেলেটা তার কাছ থেকে স্টোরিগুলো শুনল সে আর কেউ না, তার ছোট ভাই টঙ্গার। কিউয়ান দৌড়ে যায়। টঙ্গার এখনও এই টাউন ছেড়ে যায়নি। কিউয়ান তাকে দেখতে পায়, জোরে টঙ্গার বলে ডাক দেয়। মুভিটি এখানেই এন্ড হয়।